ধরনের শাস্ত্র চর্চা আলোচনা, গ্রন্থ আলোচনা, এত ধর্ম অনুষ্ঠান, সমস্ত ধর্ম অনুষ্ঠান, সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য হলো আমি কে আগে এটা জানা। আমি ভগবানকে এটা পরের বিষয়, আগে হলো আমি কে এটা জানা। এখন যদি আমাকে স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করে তুমি কি, আমি কি বলবো? আমি হলাম বাঙালি, আমি হলাম বাঙালি, আমার বাড়ি হলো চাতলপাড়, আমার বাবার নাম অমুক রায়, মায়ের নাম অমুক রায়, আমার পরিচয় দিব। তারপরে তো শাস্ত্র জানালেন, এত শাস্ত্র চর্চা, এত গ্রন্থ আলোচনা, এর মুখ্য উদ্দেশ্য হলো আগে নিজেকে জানো তুমি আসলে কে। এখন আমি যদি এখানে উপস্থিত আমার গৌর অনুরাগী বাবাদের চরণে যদি আমি নিবেদন করে বলি, বাবা আমি আসলে কে, এর উত্তর কি হবে? আপনারা একটু বলেন, আমি আসলে কে, এর উত্তরটা কি হবে? আমি আসলে কে, এর উত্তর কি হবে? ব্রহ্মজ্ঞানী যারা রয়েছে তারা বলে আমি হলাম আত্মা, আমি হলাম আত্মা। নির্দিষ্ট করে বলতে গেলে আমি হলাম জীবাত্মা। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর একান্ত কিঙ্করী নিষ্ঠা পরায়ণ ভক্ত, তারা বলে আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের দাস। শুধু দাস নয়, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই পরিচয়টি জানানোর জন্য এত শাস্ত্র, সনাতন ধর্মে এত গ্রন্থ। কারণ তুমি যদি নিজেকেই না জানো, তুমি ভগবানকে কখনো জানতে পারবে না। আগে জানবে আমি কে। যখন আমার জানা হয়ে যাবে গুরুদেবের কৃপাতে, সাধুদের কৃপাতে আমি কে, তখন আমি বুঝবো ভগবান কেন পাঠালেন আমাকে, ভগবান কেন পাঠালেন। নেই দেহ আদ্যম সুলভ সুদুর্লভম, হচ্ছে অত্যন্ত সুদুর্লভ দেহ। যে দেহ পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, সেই দেহটি ভগবান বিশেষ করুণায়, বিশেষ অশেষ কৃপায় আমাকে আপনাদের ভগবান দিয়েছেন। এখন সেই দেহ পাওয়ার পরে যদি অবহেলায় এই দেহটাকে নষ্ট করে দেই, আমাকে বারংবার অনন্ত জনিতে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শৃগাল, কখনো ভাগ, কখনো সিংহ, নানান ধরনের গাছপালাতে আমাকে আবার ভ্রমণ করতে হবে। এই ভ্রমণটা আমার ততদিন চলবে। গীতায় ভগবান বলছেন যে এই লোক থেকে তুমি যদি ব্রহ্মলোকেও যাও, ব্রহ্ম ভবন লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তত কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তুমি যদি স্বর্গলোকেও যাও, কিনে পূর্ণে মর্ত লোকং বিশন্তি, মানুষ স্বর্গে যায় পুণ্যের প্রভাবে। কিন্তু স্বর্গে গেলে কি মানুষ বসে থাকে বাবা? না, সেখানে গিয়ে বুক করলে পুণ্য ক্ষয় হয়। গীতায় ভগবান বললেন যখন পুণ্য শেষ, মর্ত লোকং বিশন্তি, আবার মৃত্যুর লোকে আসতে হবে। তো ভগবান বললেন অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তুমি যদি ব্রহ্মার কাছেও যাও, তোমাকে আবার আসতে হবে। গীতায় 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে জানালেন। কিন্তু অর্জুন, তুমি যদি আমার কাছে যেতে পারো, তুমি যদি মাম উপেত্ত, তুমি যদি আমাকে লাভ করতে পারো অর্জুন, এই মৃত্যুময় কারাগার রূপী সংসারে, দুঃখময় সংসারে, বেদিময় সংসারে তোমাকে আর আসতে হবে আর আসতে হবে না, যদি আমাকে লাভ করতে পারো। এখন কথা হলো ভগবানকে লাভ তো এটি পরে রাখবো, আমি আগে শাস্ত্র বললেন নিজেকে জানতে হবে। আমি এখন বললাম আমি হলাম কার দাস? ভগবানের দাস, নিত্য দাস। নিত্য শব্দের অর্থ হলো যার বিনাশ নাই। অনিত্য মানে হলো যার বিনাশ আছে। সংসার অনিত্য, মা বাবা অনিত্য, ভাই বোন অনিত্য, দেহকেন্দ্রিক যত সম্পর্ক অনিত্য। যখন আমার মৃত্যু হবে সমস্ত সম্পর্কের অবসান হয়ে যাবে। কিন্তু আমার মৃত্যুর পরেও যে সম্পর্ক আছে, যে সম্পর্ক ছিল, যে সম্পর্ক থাকবে, সেটা হলো আমি তার নিত্য দাস। হয়তো বা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, এই জন্য তো মহাপ্রভু বললেন সনাতনকে, সনাতন যখন বললেন আমি কে, কেন আমায় জানে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কিভাবে মঙ্গল হবে। মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব এই স্বরূপটা ভুলে গিয়েছে, মায়া তার গলার মধ্যে ধরে রেখেছে, মায়া তার গলার মধ্যে বসে আছে। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে ভাবছে আমি হলাম সংসারে এবং সংসার হলো আমার। সে ভগবানকে পর করে দিয়ে সংসারকে হৃদয়ে আপন করে নিয়েছে। কিন্তু এই সংসারের যত সম্পর্ক সব হলো আগন্তুক, মানে অতীতের মতো। আজ আছে কাল নাই, আজ আছে পরশু থাকবে না। কিন্তু একজন আছে, একজন থাকবে, যার বিনাশ নাই, সেই সম্পর্কে আমরা
এখনো নতুন করে জোড়াবো কি? সম্পর্ক তো আছে, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে অনেক দূরে ভগবানের থেকে আমরা সরে গিয়েছি। কিন্তু আমরা যদি সেই হৃদয় গ্রন্থিটাকে ছেদন করতে পারি, আমরা যদি হৃদয় থেকে উপলব্ধি করতে পারি, সত্যি তো ভগবান করুণা করে কৃপা করে সুদুর্লভ দেহ মানব দেহ দিয়েছেন। এই দেহটা পেয়ে আমি ভজন সাধন কিছুই করি না, শুধুমাত্র কুকুর বিড়ালের মতো পরিশ্রম করে ইন্দ্রিয় সুখ লালসায় সারাটা জীবন কেটে গেলাম, পরিশ্রম করে গেলাম। এখনো একটাবার আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো না, কে আমি, ভগবানের সাথে সম্বন্ধ কি, ভগবান আমার কি হয়, ভগবান কেন পাঠালেন, আমার মৃত্যুর পর আমার গতি কি হবে, কোথায় যেতে হবে, আমার গন্তব্যস্থল কোথায়, এখনো আমার প্রশ্নই হলো না। শাস্ত্র জানালেন যে জীবন পেয়ে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই করা হলো না, সেটা কোনো জীবনই হতে পারে না। এই জন্য কত উপনিষদ বললেন, হে জীব, আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবে, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরান্নি নিবদত, আর কতকাল মায়ার সংসারে ঘুমিয়ে থাকবো, এখনো সময় আছে, একবার তোমরা জাগো, একবার তোমরা মায়ার সংসারের ঘুম থেকে তোমরা জাগো। জীব জাগো, জীব জাগো, পুরা চাঁদ বলে কত নিদ্রা যাও গো তোমরা সবাই, মায়া পিশাচির কোলে। মহাপ্রভুর এই আহ্বান, জীব জাগো, জীব জাগো, আর ঘুমিয়ে দেখো না। এই কলিযুগের পরম সুযোগ হলো, আমার নিতাই চাঁদ পরম ধন দিয়ে গিয়েছেন, সেই ধনকে আশ্রয় করো, আর মায়ার সংসারে ঘুমিয়ে দেখো। অন্তত পক্ষে একটু ভজন সাধন যেন সবাই আমরা করি, আর যেন ঘুমিয়ে না থাকি, অন্তত পক্ষে আর যেন অজুহাত না দিই, আমার কি এখন করা এটা সম্ভব, আমি কি পারবো। আমরা এই অজুহাত সংসারে দিই, আমরা সারা দিন কর্ম করে গেলাম, কিন্তু সেই জায়গায় অলসতা নাই। আর এই হরিবাসরে হরিকথায় আসলেই আমাদের অলসতা, এই জায়গার মধ্যে আসলেই আমাদের অলসতা, এই জায়গার মধ্যে আসলে আমাদের খালি বাড়িতে যাওয়ার ইচ্ছে জাগে হৃদয়ে, আমাদের অলসতা আসে। কিন্তু বাজারে বসে, চায়ের দোকানে বসে কত আড্ডা, কত আলাপ, কত আলোচনা, 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে চলে যায়, সময়ের দিকে দৃষ্টি নাই, চলে যাচ্ছে। কিন্তু এই জায়গায় এসে বসলে আমার এমন কেন হয়, আমার এমন কেন হয়? শাস্ত্র বললেন, হরিকথায় যার রুচি নাই, মহাপ্রভু বললেন, বুঝে যাও তার ভগবানকে পাওয়া অনেক অনেক দূরে রয়েছে। মহাপ্রভু বললেন, হরিকথায় রুচি যার, জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। এই কৃষ্ণ কথায়, হরিকথায় রুচি জন্মালো না যার, জগতে তার মতো দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে? আমরা তো স্বাভাবিকভাবে ভাবি যে কোটি টাকা উপার্জন করেছে, জীবনে অনেক নাম ধন প্রতিষ্ঠা জীবনে অনেক পেয়েছে, সেই হলো সৌভাগ্যবান। মহাপ্রভু বললেন না, সৌভাগ্যবান জগতে সেই কৃষ্ণ কথায় যাদের প্রেম আছে, কৃষ্ণ কথায় যাদের রুচি আছে। এই জন্য কলিযুগের মানুষ রোগে সুগে আক্রান্ত, আমাদের মন্দ ভাগ্য, অল্প আয়ু আমাদের, আমরা হলাম, আমরা জনিগত মন, অন্নগত প্রাণ, এক জায়গায় বেশি বসেও আমরা থাকতে পারি। অন্যান্য যুগে অনেক ভজন, কৃতে যদ্বায় এত বিষ্ণু, ত্রেতায়ং যজত মুখ, দাপরং পরিচর্যয় কৌল তদ্ধুরি কীর্তনাথ। সত্যযুগের মধ্যে, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তারা উচ্চতায় ছিল 28 হাত। আমরা কত হব এখন উচ্চতায়? নিজ হাতে রাধেশ্যাম, তখন ছিল 28 হাত। তারা এত ভজন করতেন, তাদের ভজন ছিল ধ্যান। কি করতো সবাই বলো? ধ্যান করতো। তারপরের যুগ আসলো, সেই যুগের নাম হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষ তারা করতো যজ্ঞ, এক জায়গার মধ্যে 10,000 বছর 5,000 বছর বসে থেকে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তারা সেই যজ্ঞগুলো সম্পাদন করত। সেই যুগের মধ্যে, ত্রেতা যুগের মধ্যে 1 লক্ষ থেকে যদি একটা শূন্য কমে যায় কত হয়? 10,000। কত হয় সবাই বলেন? 10,000। তারপরে যুগটার নাম হলো দাপর যুগ, আরেকটা শূন্য কমলো হলো 1,000। এবং সেই যুগের মধ্যে ধর্ম হলো পরিচর্যা করা, অর্চন করা। তারপরের যুগটা হলো এই যে বর্তমান যুগ, কলিযুগ। সেই কলিযুগের ধর্ম হলো, বলছেন, কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। কলির ভজন বড় সুজা, যে না বুঝে বড় গাদা, বুঝিবে না গুরু, না বুঝিবে মুরো। বলছেন, যে বুঝলো না, এত সহজ ভজন পেয়ে যে করতে পারলো না, তার মতো মূর্খ জগতে আসবে আবার যাবে। আমি বলি কি, আমার মতো মূর্খ জগতে বারংবার মৃত্যুময় জগতে আসতে হবে, আমাকে যেতে হবে। এই আসা যাওয়া আমার তখনই বন্ধ হবে
যখন আমি হৃদয় দিয়ে একবার বলবো হানিতাই আমি তোমার হলাম, হাই গো যখন আমি